রাধে শ্যাম, রাধে রাধে। তো ভগবানের শ্রীকৃষ্ণের যখন বাল্যকাল শেষ হলো, যখন ভগবান মথুরাতে যাবেন, মথুরার রাজা কংসকে যখন হত্যা করবেন, কংস যখন পাপচ্ছন্ন বেড়ে গেছেন কংসের, তখন রাধারানীকে ত্যাগ করে কিন্তু যেতে হবে। যখন প্রভু শ্রীকৃষ্ণ গুরুধামে গেলেন, যখন গুরুধামে গেলেন, গুরু দেবের সন্ন্যাস গ্রহণ করে যখন গুরুধামে গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের সবকিছু পালন করেছিলেন। শ্রদ্ধা, ভক্তি, ভগবান তো ভগবানই, ভগবানের সাথে তো কিছু হয় না, আর হয় না, ভগবানের মতো আর কিছু হতে পারে না। তো গুরুদেবের আজ্ঞা বাক্য সব যখন অস্ত্রবিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা শিখতে গেলেন, শিক্ষা গ্রহণ করলেন, দীক্ষা গ্রহণ করে যখন আসলেন, তখন রাধারানীর সঙ্গ যখন ত্যাগ করতে হবে, তখন রাধারানী শুধু কাঁদছেন, যমুনার তীরে কাঁদছেন, চোখের জল, প্রেম রসের জল পড়ছেন, রাধারানীর চোখ থেকে টলমল করে পড়ছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে চোখের জল ঝরে ঝরে পড়ছেন, যখন এক একটা মুক্তা ঝরে পড়তেছিল। ললিতা, বিশাখা, গোপীয়গণ সকলে অশ্রু মিশ্রিত যমুনার তীর ভাসিয়ে চলেছেন। প্রেম রস, গভীর প্রেম রস, শ্রীকৃষ্ণ হে মধুসূদন, মাধব, হে মাধব। তখন শৈশব লীলা শেষ করে যখন বড় হয়ে গিয়েছিলেন, তখন রাধাকে বলছেন, হে রাধারানী, তুমি তো জানো এই ধরিত্রীতে কিসের জন্য আমি এসেছি। আমার লীলা সম্বন্ধে তুমি তো জানো। সে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চোখের জল ঝরছেন আর বলছেন। রাধারানীও কাঁদছেন, ললিতা, বিশাখা কাঁদছেন, গোপীয়গণ কাঁদছেন। মধুর মিলন, চোখের জল ধারায় বেয়ে চলেছেন। তখন যখন রথে উঠবেন, যশোদা মা বিদায় দিবেন গোকুল থেকে, কংসকে বধ করার জন্য যাবেন, তখন যমুনার তীর বেয়ে চলেছেন, ধারে ধারে হাঁটতে হাঁটতে চলেছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন, কারণ যে কারণে লীলা রচনা করেছিলেন কংসকে বধ করার জন্য, এই জীবকে রক্ষা করার জন্য, কংসকে তো বধ করতে হবে, কংস পাপী
পাপাচার বেশি বেড়ে গেছেন, সবার প্রতি অত্যাচার অবিচার বেড়ে গেছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তো অবতীর্ণ হয়েছিলেন শুধু পাপ বিনাশ করার জন্যই। প্রেম রসলীলা রেখেছিলেন শুধু ভগবানের প্রতি যেন প্রেম বিলাবার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যেন সকল জীব প্রেম বিলায়। আর ভগবানের শ্রীকৃষ্ণের ভিতরে সব কিছুর বিরাজমান, সব বিরাজমান, জীবের বিরাজমান, প্রত্যেকটা জীবের বিরাজমান, কান কান মে হৃদয়ে গভীর বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণের বিরাজমান। সব আমাদের হৃদয় ভগবান শ্রীকৃষ্ণেরই বিরাজমান, ভগবান শ্রীকৃষ্ণের বিরাজমান। আত্মা, যে রূপে আত্মা আছেন, এই আত্মাই হলো ভগবানের শ্রীকৃষ্ণের ছায়ামূর্তি। আত্মার কখনো মৃত্যু হয় না, না আত্মাকে ছুরি দিয়ে কাটতে পারবেন, না আগুনে পোড়াতে পারবেন, না জলে ডুবিয়ে রাখতে পারবেন। আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা নিরাকার, আত্মার মৃত্যু হয় না। আমাদের কলির জীবেরকে রক্ষা করার জন্য ভগবান এই লীলা ধামে এসেছিলেন ত্রেতা যুগে, ত্রেতাতে এসেছিলেন। তখন কংস বিনাশের জন্য গেলেন, রাধারানীর চোখের জল গড়িয়ে বলছেন, আমার কানা কোথায়, আমার কানা, আমার মাধব কই, হে মধুসূদন কই, মধুসূদনকে খুঁজছেন। গোপীগণ রাধাকে বুঝাতেই পারছেন না, তার সাথে সাথে কৃষ্ণ মথুরায় কাঁদছেন। তো রাধাকে বলছেন, তুমি যদি এভাবে আমাকে ব্যাকুল করো, আমি যেই কাজের জন্য অবতীর্ণ হয়েছি আমার কাজ অসম্পূর্ণ হয়ে যাবে, অসম্পূর্ণ হয়ে যাবে। কাকে বলছেন? রাধাকে বলছেন। না, রাধা মানছেন না, রাধা মানতে পারতেছেন না। এত গভীর প্রেম শ্রীকৃষ্ণের চরণের প্রতি, রাধার এত প্রেম, বৈষ্ণব লীলার ভিতরে এত প্রেম, গভীর প্রেম রাধারানী। তখনই উদ্ধবকে পাঠালেন যে যাও, রাধা কেন এরকম করছে, রাধাকে কি বুঝাও। তখন উদ্ধব শ্রীকৃষ্ণের কথা শুনে চললেন রাধারানীর খোঁজে। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে উদ্ধব গিয়ে যান, ভগবান শ্রীকৃষ্ণকে শ্রবণ করতে 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 যান। উদ্ধব ছিল জ্ঞানী, পরম জ্ঞানী ছিল উদ্ধব। তো ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন রাধারানী কি অবস্থায় আছে, ললিতা বিশোকা কি অবস্থায় আছে, গোপীগণ কেমন আছে, বৃন্দাবনের মা যশোদা, সবার নন্দরাজ সবার খবর নিতে পাঠিয়েছেন। কাকে? উদ্ধবকে। রাধারানী, বিশেষ করে রাধারানী যখন উদ্ধব গেল বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে দেখে রাধারানী যমুনার তীরে বসে বসে কাঁদছেন, চোখের জল টলমল করে পড়ছেন। আমার রাধারানীর জল টলমল করে পড়ছেন, সাথে গোপীগণ দাঁড়িয়ে আছেন, ললিতা বিশোকা বসে আছেন। তখন উদ্ধব তাকিয়ে রয়েছেন, এক দিক এক মুখ প্রকাশ করে শুধু রাধারানীর দিকে তাকিয়ে রয়েছেন। শ্রীকৃষ্ণের বার্তা দিতে গিয়েছিলেন। উদ্ধব তো স্তব্ধ হয়ে গেছেন রাধারানীর অবস্থা দেখে। ললিতা বিশোকা বলছেন, 3 দিন 3 রাত খানা ছাড়া, অঘুম, সজাগ, ঘুম নেই, নিদ্রা নেই, শুধু যমুনার ঘাটে বসে আছেন। কার অপেক্ষায়? শ্রীকৃষ্ণের অপেক্ষায়। কিছুক্ষণ পর পর লতা পাতাকে, ফুলকে জিজ্ঞাসা করে, আমার মাধব কোথায়, মধুসূদন কোথায়, কৃষ্ণ কোথায়, আমার কানা কই, আমার কানা কোথায়, বলো লতা বোন, বলো পুষ্প ললিকা, বলো যে আমার কানা কোথায়। আর কাঁদছেন, কৃষ্ণের জন্য চোখের জল ঝরছেন, প্রেম জল ঝরছে।
তখন উদ্ধব স্তব্ধ হয়ে শুধু কৃষ্ণের শরণাপন্ন হলেন, মনে মনে শরণাপন্ন হলেন, চিন্তন করলেন ভগবান শ্রীকৃষ্ণের কি লীলা খেলেছো প্রভু তুমি। এই লীলাতে রাধা মাতা ব্যাকুল হয়ে আছেন, তুমি কি লীলা খেলেছো প্রভু, এটা তো অন্যায় প্রভু, এটা তো অন্যায়, আমি সহ্য করতে পারছি না। কে বলছেন? উদ্ধব। উদ্ধব সহ্য করতে পারছেন না। রাধা রানীর কান্নার চোখের জল অশ্রু মিলিত যমুনার তীরে ভেসে চলেছেন গোপীগণ, ললিতা বিশাখা পারছেন না মানতে, উদ্ধব মানতে পারতেছেন না। তখনই শ্রীকৃষ্ণের সমপন্ন হলেন, শরণে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর সাথে স্বয়ং যুগলে দর্শন দিয়েছেন। কাকে? উদ্ধবকে। জয় নিতাই গৌর শ্রীনাথ। যখন উদ্ধব দেখতে পেল কানা তো মথুরাতে, এখানে কানা কি করে আসলো, ভগবান শ্রীকৃষ্ণ কি করে আসলো? কিন্তু রাধা মিলিতই শ্রীকৃষ্ণেরই রূপ, শ্রীকৃষ্ণে রাধা, রাধাই শ্রীকৃষ্ণ, তারই এক লীলা। যেখানে রাধা সেখানেই কৃষ্ণ, যে জায়গায় কৃষ্ণ সে জায়গায় রাধা। জয় নিতাই গৌর সীতানাথ। হা প্রভু, অসীম লীলা প্রভু তোমার। তখন কিছুক্ষণ চিন্তা করে যখন উদ্ধব স্তব্ধ হয়ে গেলেন, কি দেখলাম আমি, কি দেখতে পেলাম, এখন আমি কি দেখলাম? তখন উদ্ধব বলছেন, আমি আরো কিছুদিন রাধা রানীর লীলা দেখব, রাধা রানীর প্রেম লীলা আমি দেখব। তখন উদ্ধব স্থির হয়ে গেলেন, আরো একদিন স্থির হয়ে গেলেন। দিন শেষ হলো, ভোর হলো, সূর্য দেবতা উদয় হলো। দেখে যমুনার তীরে হেঁটে হেঁটে যে রাধা বলছেন, হে যমুনা, আমার কানা কবে আসবে? আমার কানে তো নিষ্ঠুর কেন? তখন কানা হৃদয়ে উদয় হলো সে রাধারানীর কথা। তখন রাধারানীকে বলল, হে রাধে, তুমি যদি আমাকে করে ব্যাকুল করো, আমি যে কার্যের জন্য পৃথিবীতে এসেছি সেই কার্য আমার আধুরায় থেকে যাবে। পাপ বিনাশ কে করতে পারবো না, অসুরকে নাশ করতে পারবো না, আমার লীলা সম্পন্ন হবে না, তুমি স্থির হও। তখন রাধারানী স্বয়ং সম্বরে দেখা দিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে বলল, প্রভু বললো, তোমার আমার প্রতি কি তোমার প্রেম নেই? শ্রীকৃষ্ণ বলছে, আমার প্রতি কি তোমার প্রেম নেই? রাধারানী কেঁদে বললো, প্রেম তো আছে প্রভু, আমি তো সহ্য করতে পারছি না তোমাকে ছাড়া, তোমার চরণ দর্শন ছাড়া আমি কিছু মনে করতে পারছি না প্রভু, আমার হৃদয় যে ব্যাকুল। তখন রাধারানীকে বুঝালেন, তখন রাধারানী স্থির হলেন। উদ্ধব গিয়ে দেখলেন, কি প্রেম রস লীলা বৃন্দাবনে, গোকুলে কি লীলা রচনা করেছিলেন। যমুনার তটে রাধারানী বসে কাঁদছেন, দাঁড়িয়ে কাঁদছেন, কানা 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 বলে, কৃষ্ণ 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 বলে, আমার মধুসূদন বলে, আমার মধুসূদন, মাধব হে মাধব বলে কাঁদতে লাগলেন। তখন উদ্ধব স্তব্ধ হয়ে নিরিল হয়ে গেলেন। প্রেম, রাধা প্রেমের রস অন্তরে এসে গেলেন। শুধু উদ্ধব আসার সময় শুধু বলছেন, যখন আবার আসবেন মথুরাতে, রাধা 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 জপতে জপতে গাইতে গাইতে, রাধা রাধা গাইতে গাইতে পাগলের মতো হয়ে গেলেন উদ্ধব। চুল এলোমেলো হয়ে গেছে, মুখ আশ্রিত হয়ে গেছে উদ্ধবেরও। উদ্ধব নিজের মধ্যে নেই। কৃষ্ণ প্রেম, রাধা প্রেম এত তার মনে উদয় হয়েছে, শুধু রাধা প্রেম, রাধা নাম ছাড়া কোনো নাম মুখে আসে না, শুধু রাধা রানী, রাধা রানী, জয় রাধা, জয় রাধা, জয় রাধা, জয় রাধা।
রাধা রাধা বলতে 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 পাগলের মতো হয়ে এলোমেলো চুল, মুখে কি অবস্থা যে হয়েছে উদ্ধবের। যে উদ্ধব গিয়েছিল সেই উদ্ধব আর নেই। উদ্ধব রাধারানীর প্রেমে বিলীন হয়ে গেছেন, শ্রীকৃষ্ণের প্রেমে বিলীন হয়ে গেছেন। এ হচ্ছে আমার শ্রীকৃষ্ণ, এই আমার কৃষ্ণ। কলির জীবের জন্য আমার কৃষ্ণ কতই না কষ্ট করেছেন। আমরা কৃষ্ণকে চিনি না, কৃষ্ণকে ভজেন, নাম জপেন। কৃষ্ণ বিনে উদ্ধার নাই, ভগবান কৃষ্ণ নাম ছাড়া উদ্ধার নাই। কলির যুগে নাম ছাড়া উদ্ধার নেই। কলির নাম হলো সংকীর্তন, কলির যুগের উদ্ধারে হবে সংকীর্তন। প্রেম বিলান, ভগবানের প্রতি প্রেম বিলান। তখন ভগবান বলছেন উদ্ধবকে, তুমি যে উদ্ধব গিয়েছিলে এই উদ্ধব তো নেই, তুমি উদ্ধব কেন এমন হয়েছে কেন? তুমি তো পরম জ্ঞানী উদ্ধব ভাই, উদ্ধব ভাই তুমি তো পরম জ্ঞানী। তখন বলছে, আকুল মনে বলছে, রাধা রানীর কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। প্রভু তুমি কি করে সহ্য করো, প্রভু কি করে সহ্য করো। কিন্তু উদ্ধব সহ্য করতে পারলেন না। এই ছিল রাধা রানীর বৃন্দাবন দাসের এই লীলা ছিল, বৃন্দাবনে এই লীলাই ঘটেছিল। তো প্রেম আমাদের কলিজীবের শুধু প্রেম। ভগবান বলছেন আমাকে যে দেখতে হয়, রাধাকে যে দেখতে পারে, যে আমাকে দেখতে পারে, তার ভিতরে প্রেম প্রদীপ জ্বালাতে হবে, প্রেম প্রদীপ চক্ষু খুলতে হবে। প্রেম প্রদীপ ছাড়া, নয়ন ছাড়া আমাকে দেখতে পারবে না। প্রেম নয়ন খুলতে হবে। শুধু কার প্রতি? ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, গৌর প্রতি, রাধা রানীর প্রতি, নিতাই চাঁদের প্রতি। জানেন এই অমূল্য জীবনটাকে চিনেন, কে দিল এই দান, কার কারণে পৃথিবীতে আসা, কার কারণে পৃথিবীতে আমাদের এই পৃথিবী দর্শন করা। আজীবন তো আমরা সবাই থাকবো না, তাইলে প্রভুর জন্য কিছু করি না। হ্যাঁ, পৃথিবীতে ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু তার বলে কি প্রভুকে ডাকবেন না? টাকা পয়সা কি দিতে পারছে? সুখ বৈভব বিলাস পারছি কি কখনো ভগবানের প্রতি প্রেম দিতে? প্রেম দিতে হয় হৃদয়ে, ধারণ করতে হয়। ভগবানকে জিনিসটা দিয়ে খাওয়া যায়, এটার মতো শান্তি আর কি আছে? অতএব প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদ গ্রহণ না করতে পারলে, প্রসাদ গ্রহণ না করতে পারলে কিচ্ছু লাভ হবে না। সাধক হতে হবে, সাধনে চলে যেতে হবে। সংসার গৃহেও যদি থাকেন, ভগবানকে শ্রবণ করেন, ভগবানকে চিনেন, ভগবানের প্রতি ভালোবাসেন। প্রত্যেকটা জীবকে ভগবানকে ভালোবাসতে হবে। যার জন্য এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের যেই কথা নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, শুধু ভগবানের চিন্তন, সেবা কার্য, সব মায়া, এই মায়া ত্যাগ করেন। এই সংসার মায়া ত্যাগ করেন। সংসার মায়া ত্যাগ না করতে পারলে ভগবানকে পেতে পারবেন না। আর ভগবানকে পেতে হলে মায়া ত্যাগ করতে হবে। মায়ার উচিত তো উনার, সব তো উনারই করা। বলেছে তো প্রভু যে আমি তো সব সৃষ্টির, আমি তো সৃষ্টির বিনাশ, আর আমি তো সব করতেছি, আমার মাঝে সবকিছুর বিরাজমান, আমি সব। অর্থাৎ আমি আছি বিদায় সব। তাহলে আমার কি করতে হবে? ভগবানকে ভালোবাসতে হবে। কি করতে হবে? মালা জপ করতে হবে। কি করতে হবে? একাদশী করতে হবে। কি করতে হবে? প্রভুর প্রতি থাকতে হবে। আর এই কলির যুগে যে প্রভুর নামে থাকবে, সেই ধর্ম লাইনে ভগবানের চরণে ঠাঁই পাবে। ভগবান কল্কি অবতার চরণে ওনারাই ঠাঁই পাবে যারা ভগবানের নামে থাকবেন, নাম জপবেন,
ভগবানের শ্রীকৃষ্ণে থাকবেন, নামে কৃষ্ণের নামে থাকবেন, রাধারানীকে জপবেন। এই হলো উদ্ধবের কথা। আজকে এতটুকু আমার ভাগবত পাঠের রচনা ছিল রাধারানী। সবার কাছে আমার অনুরোধ, যারাই আছেন সবাইকে বলছি, সনাতনী ভাইদেরকে বলছি, এখন থেকে জেগে ওঠেন, ভগবানের প্রতি স্নেহ ভালোবাসা বাড়ান। এই পৃথিবী ভ্রমণে কিছু নেই, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে নিজের কামরূপী সুখ করতে পারবেন, অন্তরের সুখ কখনো হতে পারে না। অন্তরের সুখ হতে হলে ভগবানকে চিনতে হবে, ভগবানের চরণে যেতে হবে, ভগবানের শরণে যেতে হবে। বলছেন আমাদের রুহে যে আত্মা আছে, কয়টা আত্মা আছে? আমাদের 5টা আত্মা আছে। আত্মা তো আমার চাইছে খাইতে, কি খাইতে? ভালো মন্দ খাইতে। আরে ভগবানের যে দেহেতে বিরাজমান, সে দেহে আত্মা খায় কিভাবে? আত্মা তো ভগবান। ভগবান বলেছে না যে আমি আছি বিদায় পৃথিবী আছে, আমি পৃথিবী সৃষ্টি করে বিদায় জীব সৃষ্টি হয়েছে, আমি যা চাইব তাই তো হইবে। তো প্রভু আছি বিদায় আমরা আছি, প্রভু থাকবে না আমরাও থাকবো না, পৃথিবী থাকবে না, পৃথিবীটাই থাকবে না। তো আত্মার দ্বিতীয় বিড়ি যারা বলেন, আগে একবার নিজে ভাবেন আত্মা কে। নয়ন চক্ষু খুলেন, জিহ্বাকে আগে মানান, জিহ্বাটাকে আগে বানান, জিহ্বাটাকে আজকে মানে জিহ্বাটারে ঠিক করেন আগে, কাম বাসনাটাকে স্থির করেন আগে, চোখটাকে ভগবানের চরণে রাখেন সব সময়, হৃদয়টাকে ভগবানের চরণে রাখেন, হিংসা লোভ লালসা ত্যাগ করেন, ঘৃণা ত্যাগ করেন। কে গরিব কে ধনী এসব বিবেচনা করেন না। সে সর্বশ্রেষ্ঠ ভগবানের সৃষ্টির জীব, সে সর্বসৃষ্টির হরির একজন মানব, যে সে জীব, তাকে ভালোবাসতে হবে। আপনিও জীব, সেও জীব। কে উঁচু কে নিচু বিবেচনা না করে ভক্তি বাড়ান ভগবানের প্রতি, শ্রীকৃষ্ণের প্রতি, গৌরচন্দ্রের প্রতি, নিতাই চাঁদের প্রতি, গুরুদেবের প্রতি। সদ্গুরু ধরবেন, সব কিছু পাবেন। যে গুরুদেব প্রসাদ আহার করে ভগবানকে দিয়ে পায়, পরম গুরু যে আপনার পূর্ব গুরু ছিল। এই বৈভব লীলাতে কিছু নেই, নিজে করব, নিজে সব করবো। আসলে আমি আমাকে জ্ঞান বুদ্ধি সব দিয়েছে, তাইলে আমি কেন বুঝি না? সনাতন ধর্মটাকে রক্ষা করতে হলে ভগবান শ্রীকৃষ্ণকে শরণগচ্ছামে চলে যেতে হবে, শরণগচ্ছামে চলে যেতে হবে। তো আপনাদের কাছে এটাই আমার বার্তা ছিল, এটাই আমাদের বার্তা ছিল। আমি আর কিছু বলতে চাই না। যদিও আপনাদের কাছে আমার কথাগুলো পাঠে যদি কোনো খারাপ কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন। সব সাধু গুরুজনকেও বলছি, সব বৈষ্ণব সাধুগণকেও বলছি, যদি আমার কখনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আমি অজ্ঞানী, আমার জ্ঞান নেই, আমার এই কলিজীবের বুঝাবার ওই ভাষা নেই, তারপরও আমি যতটুকু পারি বুঝিয়ে যাচ্ছি, বুঝবেন। যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই জ্ঞানী, আমিই অজ্ঞানী, তবে ভগবানকে শ্রবণ করবেন, নাম কীর্তন করবেন, গুরুকে চিনবেন, গুরুর আদেশ মানবেন। আত্মা বলে আমরা ভগবানকেই চিনি, আর ভগবানকেই সুখ, ভগবানের সুখ পেলে আমাদের সুখ। অতএব ভগবানকে ডাকবেন। এই কলির জীবের উদ্ধার হবে একমাত্র এক নাম সংকীর্তনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে শ্যাম। আগে সচেতন হন, ভগবানের শরণে যান, ময়মুরব্বীরে সম্মান করেন, শ্রদ্ধা করেন, মাতা পিতাকে শ্রদ্ধা ভক্তি জানান, সাধুগুরু বৈষ্ণব দেখলে তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। আর যার মুখেই কৃষ্ণ নাম হবে তাকেই শ্রদ্ধা করেন, ভক্তি করেন 100 বার।
সংসার গিয়ে ভগবানকে সেবা দেন, নিজে সেবা পান, চলে যান ভগবানের নামে, সব সঁপে দেন ভগবানের শ্রী চরণে। কিসের তো চিন্তা, কিসের ভাবনা? মরে তো যাবেন, আমরাও মরে যাব। অতএব ভগবান শ্রীকৃষ্ণের নামে সবাই থাকবেন, সনাতন ধর্মটাকে রক্ষা করবেন। প্রত্যেক সনাতনী ভাইদেরকে বলছি, যুবক যারা আছেন তারা এখনকার থেকে সচেতন হয়ে যান, তারা সবাই ভগবানের শ্রীচরণে থাকেন, মালা জপেন, একাদশী করেন, ব্রত পালন করেন, ছোট বড় সবাইকে শ্রদ্ধা করেন, জীবকে শ্রদ্ধা করেন, হত্যা করবেন না, জীব হত্যা করবেন না। আচ্ছা, আপনাদের কি খারাপ লাগে না একটা মুরগি যখন জবাই করেন, এটা ছটপট ছটপট করতে করতে মারা যায়, কি আপনার গাটা কেঁপে ওঠে না? একটা মাছ, মৎস্য, তাকে যখন গলাটা ছেদন করেন, সে কাঁপতে কাঁপতে চাইতে চাইতে মারা যায়, সেটা কি একবারও মায়া হয় না, দয়া হয় না? একটা ছাগলকে জবাই করেন, দেখেন কেমনটা। আপনাকে জবাই করেন, আপনিও কি করেন? আপনি একটু হাতটা কাটলে, উফ কি কেটেছে রে, ব্যথা, আহা হাতটা কেটে গেল, ব্যান্ডেজ করতে হবে রে, সেলাই করতে হবে। আর একটা জীবকে হত্যা করে ফেলেন, তাকে ভক্ষণ করেন। জীবকে হত্যা ভক্ষণের সাথে অন্য কিছু মিলাবেন না, অন্য কিছু নিয়ে যাবেন না। যারা বুঝেন না তারা বোঝার চেষ্টা করেন। তারও তো একটা প্রাণ, তার ভিতরেও তো ভগবান আত্মা বিরাজমান ছিল, নয়তো সে বাঁচত কি করে? ভগবান আছে বিদায় আমরা আছি। ভগবান তো বলেছেন, আমি আছি বিদায় এই জীবের সৃষ্টি। আমি যদি না হতাম, তাহলে এই সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি হতো না, তাহলে কোনো জীবের সৃষ্টি হতো না। তার মানে ভগবান সব জীবের ভিতরে বিরাজমান। এই জন্যই বলছি, যত পারেন সবাই ভগবানের নাম জপেন। এই কলির যুগের বেশি নাই, কলির যুগ প্রায় শেষ, চরম সীমানে চলে গেছেন। কল্কি অবতার অবশ্যই হবেন, পাপেদের বিনাশ করবেন। সনাতনী ভাইদেরকে বলছি, সবাই সচেতন হন, জেগে উঠেন, ভগবানের নামে চিৎকার করেন সবাই। সংসার গৃহে সুখ নাই, সুখ থাকে ভগবানের শ্রী চরণে। ভয় পাইলে ও রে বাপরে, ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেন, রক্ষা করেন। আরে যখন রক্ষা করবেন তখন রক্ষা করবেন, যখন ভগবানকে ডাকেন তখন ভগবান রক্ষা করবেন। ভয় পাইলেই খালি বলি টাকা নাই, পয়সা নাই, ভগবান তুমি দাও, তুমি দাও, তুমি দাও, কেন লিগা? আর এটা বলতে পারি না যে ভগবান তুমি কৃপা করো, তুমি করুণা সিন্ধু, তুমি দীনবন্ধু, তুমি তো সবকিছু, তুমি রক্ষা করো। ওনার নামই সব সময় থাকেন, সব সময় সাধনে ভজনে লেগে পড়েন, এইভাবেই রক্ষা হয়ে যাবে। অতএব ভগবান শ্রীকৃষ্ণের নাম সবাই শ্রবণ করবেন। অসুরের মতো হবেন না, অসুরের মতো হবেন না, অসুরের মতো হবেন না। কোথায় অসুর আর কোথায় ভক্ত, কোথায় সেবক আর কোথায় দাস? অসুর তো অসুরই হয়। অসুর না বুঝে মানুষকে অনেক কিছু বলে ফেলে, অসুর না বুঝে আঘাত করে, অসুর না বুঝে একটা মানুষকে হিংসা করে, ঘৃণা করে, অসুর না বুঝে আক্রমণ করে। কারণ তার জ্ঞানই অসুর, তার চিন্তাধারা অসুর, তার মনের ভিতরে চিন্তা ভালোবাসা নেই। ভগবানের চিন্তা ভালোবাসা আছে বিদায় আমরা মানুষ হয়েছি, অতএব জীব হয়েছি। অতএব জীবের ভক্তি বাড়তে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে, ভগবানের প্রতি আত্মশীল হতে হবে। ভগবানকে চিনেন, ভগবান শ্রীকৃষ্ণের নাম অর্চনা করেন, সবাই ভগবানের স্মরণে চলে যান, ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে চলে যান। আপনার কাছে আমার মিনতি, অনুরোধ, সৎ থাকেন, সৎ পথে চলেন, ভক্তি সাধন পথে থাকেন। ভক্তি দান করুক প্রভু, আপনাদেরকে কৃপা করুক। আমি আশীর্বাদ করি। আমি দাস, একজন তুচ্ছ একজন দাস, ভুল হলে ক্ষমা করবেন। তবে সবাই ভগবানকে জপেন, সৎ পথে থাকেন, ধর্মপথে থাকেন। কারো ধর্মকে কোনো কিছু বলার দরকার নেই, সবাইকে ভালোবাসেন। আমাদের হৃদয়ে ভালোবাসা, প্রেম ছাড়া কিছু নেই। প্রেম রোধ যার ভিতরে আছে গো, সেই ভগবানের চরণ পায়। ভক্তিরোধ যার ভিতরে আছে গো, সেই ভক্তিপথে আগায়। অতএব ভগবান তাকে কৃপা করেছে বিদায় সে সাধনে, ভগবান কৃপা করেছে বিদায় তাই ভক্তিপথে। অতএব তাকে ঘৃণা করবেন না, একজন সাধুকে ঘৃণা করবেন না, একজন ভক্তকে ঘৃণা করবেন না। যার মুখে কৃষ্ণ নাম হয় তাকে কখনো ঘৃণা করবেন না। আজকের মতো এ পর্যন্তই। আমার পাঠ, যদি আমার কথা ভালো লাগে, আমার
তো হবেই। আর যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন। আমি চাই না আমার জন্য কারো মনে কষ্ট হোক। তবে সবাইকে বলছি, কলিজীবকে বলছি, সবাই ভগবানের স্মরণে থাকেন, ভগবানের নাম জপ করেন, একাদশী ব্রত করেন, মাতা পিতাকে শ্রদ্ধা ভক্তি করেন, গুরু মুরব্বীদেরকে শ্রদ্ধা ভক্তি করেন, গুরুকে মেনে চলেন। কোনো গুরুকে অপমান কেউ করবেন না, আপনাদের কাছে অনুরোধ। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। নিতাই বিনে দুনিয়াতে কিছু নাই, গৌর বিনে কিছু নাহি পাই। রাধার চরণ যদি পাই, গৌর শ্রীকৃষ্ণ রাখি যদি আমি রাধার শ্রী চরণ পাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, বল হরি। জয় শ্রী রাধে কৃষ্ণ, রাধে রাধে শ্যাম।